হাদি হত্যাকারী মাসুদ করিম ভারতে গ্রেপ্তার, 14 দিনের রিমান্ডে দেশে ফেরানোর চেষ্টা চলছে। আজ আমরা উন্মোচন করব সেই নীল নকশা যা কেবল খুনিদের নয় বরং পর্দার আড়ালের আসল মাস্টারমাইন্ডদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলবে। এই দুর্ধর্ষ খুনিরা ধরা পড়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে। দাবি করেছিল যে সে আসলে দুবাইয়ে আছে, আর কিভাবে সে এসেছে এই সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছিল, আর বলছিল যে ভাই এই ঘটনার মূল মাস্টারমাইন্ড আমি না, বা আমি ঘটনা ঘটাইনি, এটা সরকারি খাতা থেকে খরচ করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে ঢাকার রাজপথে গুলি করে হত্যা করা হয়েছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে। এর পরপরই রাতের অন্ধকারে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান হত্যাকারীরা। তারা ভেবেছিল ভারতে পালিয়ে গেলে বুঝি সব শেষ, আর কখনোই আইনের মুখোমুখি হতে হবে না। কিন্তু না, ভারতে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না তাদের। পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত থেকে ভারতীয় পুলিশের হাতে নাটকীয়ভাবে ধরা পড়েছে হাদি হত্যার প্রধান আসামি শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর। দর্শক, এইমাত্র পাওয়া আজকের তাজা খবর। দর্শক, অবশেষে এতদিন পর ওসমান হাদির খুনি ফয়সাল ভারতে ধরা পড়েছে। কিভাবে তাকে ধরা হয়েছে এবং কে এই হত্যার পিছনে রয়েছে বিস্তারিত দেখাবো এই একটি ভিডিওতে। তাই 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সে ধরা পড়ল সেই দুর্ধর্ষ খুনিরা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামিরা দেশ ছেড়ে পালিয়েও শেষ রক্ষা পেল না। ওসমান বিন হাদি খুনের ঘটনায় এবার ঘটল সবচেয়ে বড় এবং চমকপ্রদ ঘটনা, যে খুনিদের হন্য হয়ে খুঁজছিল বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা দেশ জুড়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করে রাতারাতি হাওয়া হয়ে গিয়েছিল, তারা অবশেষে ধরা পড়েছে। তবে বাংলাদেশে নয়, ধরা পড়েছে পাশের দেশ ভারতে। আর তাদের গ্রেফতারের পর বেরিয়ে আসছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। কে বা কারা ছিল এই হাই প্রোফাইল হত্যাকাণ্ডের আসল মাস্টারমাইন্ড? কেন এই ভয়ঙ্কর খুনিরা আবার বাংলাদেশে ঢোকার ছক কষছিল? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া অন্যতম আলোচিত এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ছিল শহীদ শরীফ ওসমান বিন হাদি খুন। অত্যন্ত নির্মমভাবে তাকে হত্যা করা হয়, যা দেশের রাজনীতিতে গভীর শোক এবং ক্ষোভের জন্ম দিয়েছিল। এই হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান দুই আসামি পটুয়াখালীর 37 বছর বয়সী ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার 34 বছর বয়সী আলমগীর হোসেন নিখোঁজ ছিল। তারা দুজনেই ছাত্রলীগের সাবেক নেতা। বাংলাদেশ পুলিশের চোখে ধুলো দিয়ে তারা সীমান্ত পাড়ি দেয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ শাখা বা স্পেশাল টাস্ক ফোর্স এক অত্যন্ত শ্বাসরুদ্ধকর এবং সুকৌশলী অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম ANI এবং পশ্চিমবঙ্গ পুলিশের দেয়া প্রেস বিজ্ঞপ্তি থেকে এই খবর সামনে আসতেই গোটা দেশ জুড়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বইছে খুশির বন্যা। কিন্তু প্রশ্ন হলো, এই দুর্ধর্ষ খুনিরা ভারতে গেল কিভাবে? STF দেয়া তথ্য অনুযায়ী খুনের পর এই অপরাধীরা মেঘালয় সীমান্ত ব্যবহার করে অত্যন্ত সুকৌশলে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। ভারতের মেঘালয়ের পাহাড়ি এবং দুর্গম এলাকা ব্যবহার করে তারা মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে সক্ষম হয়। ভারতে প্রবেশের পর তারা এক জায়গায় স্থির থাকেনি। নিজেদের আসল পরিচয় গোপন করে, আত্মগোপন করে, বারবার স্থান পরিবর্তন করে তারা ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে। কিন্তু অপরাধী যতই চালাক হোক না কেন, আইনের হাত থেকে চিরকাল লুকিয়ে থাকা সম্ভব নয়। STF এর কাছে একটি অত্যন্ত গোপন এবং বিশ্বাসযোগ্য তথ্য আসে যে বাংলাদেশের চাঁদাবাজি ও খুনের মতো গুরুতর অপরাধ সংগঠিত করে দুই পলাতক আসামি পশ্চিমবঙ্গ রাজ্যের বনগাঁ সীমান্ত এলাকায় অবস্থান করছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের তথ্য। তারা ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকার পর মূলত সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে প্রবেশের জন্যই এই বনগাঁ সীমান্তকে বেছে নিয়েছিল। হয়তো তাদের পরিকল্পনা ছিল দেশে ফিরে এসে নতুন কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি করা অথবা পুরনো কোনো আক্রোশ মেটানো। গত 7 ও 8 মার্চের মধ্যবর্তী রাতে, অর্থাৎ শনিবার দিবাগত মধ্যরাতে STF এর চৌকস দল যখন বনগাঁ এলাকায় সাঁড়াশি অভিযান চালায়, তখন এই দুই পলাতক আসামির আর পালানোর কোনো পথ খোলা ছিল না। একেবারে হাতে নাতে গ্রেফতার করা হয় ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখকে। এই চাঞ্চল্যকর খবরের আরও গভীরে যাওয়ার আগে এবং মাস্টার মাইন্ডদের নিয়ে কথা বলার আগে আপনাদের মনে করিয়ে দিই, দেশ বিদেশের এমন সব সত্য এবং বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
গ্রেফতারের পর রবিবার তাদের ভারতের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে অবৈধ অনুপ্রবেশ এবং অবস্থানের দায়ে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। আদালত পুরো ঘটনাটি বিস্তারিত তদন্তের জন্য তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এরপর কি হবে। যেহেতু তারা বাংলাদেশের একটি হাই প্রোফাইল হত্যা মামলার সাথে জড়িত, তাই তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। বর্তমান সরকারের এখন প্রধান দায়িত্ব হবে দ্রুততম সময়ের মধ্যে ভারতের সাথে কূটনৈতিক এবং আইনি যোগাযোগ স্থাপন করে খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা। শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবার এবং তার রাজনৈতিক সহযোদ্ধারা দীর্ঘদিন ধরে যে ন্যায় বিচারের অপেক্ষায় আছেন, এই গ্রেফতারের মধ্য দিয়ে সেই বিচারের পথ অবশেষে উন্মুক্ত হবে বলে আশা করা যায়। তবে এই খুনিদের দেশে এনে কঠোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করতে হবে এই হত্যাকাণ্ডের পেছনে আর কারা কারা জড়িত ছিল। এই দুই খুনিকে আর্থিকভাবে, রাজনৈতিকভাবে কারা সহযোগিতা করেছে। রাজনীতির মাঠে মতাদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু দিনের পর দিন চাঁদাবাজি এবং গুপ্ত হত্যার মতো জঘন্য অপরাধ করে পার পেয়ে যাওয়ার যে অপসংস্কৃতি, তা এই নতুন বাংলাদেশে আর চলতে দেয়া যাবে না। ইতিহাসের পাতা উল্টালে আমরা এমন অনেক ঘটনার সাক্ষী হই যেখানে মাঠ পর্যায়ের খুনিদের ধরে মূল হোতাদের আড়াল করার এক সুনিপুণ নাটক সাজানো হয়। আপনাদের নিশ্চয়ই 2018 সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি সাংবাদিক জামাল খাশোগির সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের কথা মনে আছে। সেই নৃশংস ঘটনার পর বিশ্বজুড়ে যখন নিন্দার ঝড় ওঠে, তখন পরিস্থিতি সামাল দিতে সৌদি সরকার তড়িঘড়ি করে কয়েকজন ভাড়াটে খুনিকে গ্রেফতার করে এবং ফাঁসি দড়িতে ঝোলায়। গোটা বিশ্বকে দেখানোর চেষ্টা করা হয় যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আসল নির্দেশদাতা, যিনি হুকুমের আসামি, সেই মাস্টার মাইন্ড MBS এর টিকিটিও কেউ ছুঁতে পারেনি। মূল হোতাকে সম্পূর্ণ ধরা ছোঁয়ার বাইরে রেখে কেবল ভাড়াটে খুনিদের শাস্তি দিয়ে পুরো ঘটনাটি অত্যন্ত চতুরতার সাথে ধামাচাপা দেওয়া হয়েছিল। আজ ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ক্ষেত্রেও ঠিক একই রকম একটি গভীর ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনের এই আকস্মিক গ্রেফতার কি কেবলই পুলিশের সাফল্য, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বড় রাজনৈতিক অঙ্ক? আমাদের গভীরভাবে ভাবতে হবে। আপাত দৃষ্টিতে এই দুজনকে আটকের মাধ্যমে কি আসল হুকুমের আসামিকে খাশোগি হত্যাকাণ্ডের মতোই আড়াল করার কোনো সূক্ষ্ম ব্লুপ্রিন্ট বাস্তবায়িত হতে যাচ্ছে? ফয়সাল এবং আলমগীর হয়তো কেবলই ঘুঁটি, তারা নির্দেশ পালনকারী বা ভাড়াটে খুনি হিসেবে এই জঘন্য কাণ্ড ঘটিয়েছে, কিন্তু কার নির্দেশে তারা এত বড় একটা কাজ করার সাহস পেল? একজন স্ত্রীকে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।